আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়া থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিধান সরকার। বিধান, হাওড়া এই মুহূর্তে কি ছবি? দেখো সৌমি, তোমাকে সরাসরি দেখাবো যে হাওড়া স্টেশন, এই যে হাওড়া স্টেশন আমার ঠিক ডান দিকে, এবং সেই স্টেশন থেকে যারা ট্রেনে করে আসছেন মূলত কাটোয়া, বর্ধমান, প্যান্ডেল এই সমস্ত জায়গা থেকে যারা ট্রেনে করে আসছেন তারা কিন্তু মিছিল করে ভিতর থেকে আসছেন, এবং তারা এইখানে যে ফেরিঘাট রয়েছে, হাওড়া দুটো ফেরিঘাট রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের বাবুঘাটে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেখানে তৃণমূলের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা এখানে তদারকি করছে, এখানে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে, এবং হাওড়ার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে তৃণমূল কর্মী সমর্থক যারা এই 21শে জুলাইয়ের যে শহীদ সভা সেখানে যাচ্ছেন তাদের কোনো সমস্যা না হয় সেটা তারা দেখছেন। আমার সঙ্গে রয়েছেন একজন হাওড়ার তৃণমূল নেতা। দাদা, কি বলবেন, আপনারা কিভাবে ব্যবস্থা নিচ্ছেন? আমরা তো বহু বছর থেকে এখানে থাকি। আমাদের হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক গৌতম চৌধুরীর নির্দেশে আমরা রয়েছি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা আসছে তাদেরকে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া সমাবেশ স্থলে, এবং সমাবেশ ফেরত যে আমাদের দলের কর্মীরা তারা যাতে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছতে পারেন ট্রেন ধরে, সেই ব্যবস্থা পুরো করে তবে আমাদের এই দায়িত্ব সম্পন্ন হবে। এখান দিয়ে তো দেখছি অনেক মিছিলও যাচ্ছে, যেটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, আবার কিছু লঞ্চে করেও যাচ্ছে লোকজন। এখান থেকে আসলে হাওড়া স্টেশন থেকে বহু মানুষ মিছিল করে আসেন, একদল চলে যান পায়ে হেঁটে, তারা মিছিল করে রাজপথ ধরে, আর একদল মানুষ তারা লঞ্চ টপকে সমাবেশ স্থলের দিকে পৌঁছে যাচ্ছে। সেইভাবেই যাচ্ছে, এবং এরপরে যত বেলা বাড়বে কাতারে কাতারে মানুষ থাকবে, তখন এখানে রাস্তা থাকবে না, শুধুই মানুষে ভরে যাবে। একদমই সৌমি, কাতারে কাতারে মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন, এবং তোমাকে দেখাতে চাইবো 21শে জুলাই 1993 সাল যে 13 জন তৃণমূল কর্মী সেই সময় কংগ্রেসের কর্মী ছিলেন, তারা যেভাবে পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছিল, এবং একদমই বিধান, তারা যে শহীদ হয়েছিলেন আজ সেই তৃণমূল কর্মীদেরই শহীদের যারা হয়েছিলেন তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই সমাবেশের আয়োজন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।